দেখুন, আয়ুষ্মান কার্ডের যে পিভিসি প্রিন্ট হচ্ছে বা যারা ল্যামিনেশন করেও দিচ্ছে, তো মানুষের মনে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে যেহেতু আয়ুষ্মান কার্ডের সাইজটা এরকম লম্বা মতো এবং ওটা যখন পিভিসি আকারে করছে তখন কিউআর কোডটা আপনার চ্যাপ্টা টাইপের হয়ে যাচ্ছে। তো অনেকের মানুষের মনের প্রশ্ন যেটা স্ক্যান হবে, তো কিউআর কোড তো স্ক্যান হওয়াটা তো জরুরি, এটা কি স্ক্যান হবে? তো দেখে নেবো আমরা। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কার্ড আছে, কিউআর কোডটা কেমন লম্বাটে টাইপে, তো ওটা স্ক্যান হয় কি না হয় সেটা আমরা দেখে নেব। তারপরে আমরা দেখে নেব যে কিউআর কোডটা যদি লম্বা থাকে, কেউ চাইলে এই কিউআর কোডটাও কিন্তু নর্মাল যে মাপ থাকে স্কোয়ারে, চৌকা আকারে, এটা কীভাবে করবেন। সর্বপ্রথম আমরা ওটা দেখে নেব যে কিউআর কোডটা আমাদের যেটা লম্বা মতো আছে ওটা স্কোয়ার বা চৌকো কীভাবে করবো। তো দেখুন, আমার এই মুহূর্তে ফটোশপে একটা আয়ুষ্মান ভারত কার্ডের কপি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা পিভিসি মাপের আছে। পিভিসি মাপের করার পরে যে স্কোয়ার ভাবটা সেটা কিন্তু চ্যাপ্টা টাইপের হয়ে গেছে। এবার এটা আমরা স্কোয়ার করব। স্কোয়ার করার জন্য ফটোশপ 7.0 ভার্সানে আমরা এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, দেখুন এরপর দেখবে এখানে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এই টুলটা আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি, দেখুন আমরা চারদিকে সিলেক্ট করে নেবো। আগে সিলেক্ট করে নিলাম, এবার কন্ট্রোল টি অর্থাৎ ট্রান্সফর্ম, কন্ট্রোল টি মারলাম। মারার পরে এইটা একটু ধরে এইভাবেই টেনে দেবো, দিয়ে আমরা এন্টার বাটন প্রেস করলাম, কন্ট্রোল ডি মেরে ট্রান্সফর্মটা আমরা তুলে দেবো। দেখুন স্কোয়ার হয়ে গেল। এবারে এটা দেখতে শুনতে ভালো লাগছে, এবার আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন এই একটা কার্ড, দেখুন এটা আমি একটা জুম করে দিই, এই যে লম্বা মতো হয়ে আছে। এবং আমি এখন যেটা করলাম সেটা দেখাচ্ছি, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। কিন্তু দুটোই স্ক্যান হবে, দুটো স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে ফোনে যে কোনো একটা কিউআর কোড বা বারকোড স্ক্যানার প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেখতে হচ্ছে এই আমার কিউআর কোড আর বারকোড স্ক্যানার, অপশানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন চলে এলো, ইনস্ট্যান্ট কিন্তু চলে এলো। এটা কোনটা চলে এলো, যেটা পিভিসি কার্ডের মাপের করার পরে যে কিউআর স্ক্যানারটা লম্বা টাইপের আছে, এটা কিন্তু সেটাই চলে এলো। এবার আমরা দেখে নেবো যে কিউআর কোডটা যেটা এডিট করে চৌকা আকারে করেছি সেটা আমরা একবার দেখে নেব। এবারে যে কিউআর কোডটা আমি স্ক্যান করব সেটা হচ্ছে চৌকো, দেখুন এটাও চলে এসছে। অর্থাৎ কিউআর কোড নিয়ে কোনো সমস্যা নয়, অর্থাৎ আয়ুষ্মান কার্ডের কিউআর কোড নিয়ে কারোর মাথা ব্যথার করার দরকার নেই। প্রত্যেকটা কিউআর কোড কিন্তু স্ক্যান হবে। তো কিউআর কোড সাধারণত স্কোয়ারের আকারে হয়, কিন্তু আয়ুষ্মান কার্ডের কিউআর কোডটা যেহেতু লম্বা মতো ফালি মতো কার্ডটা, সেটা পিভিসির মাপে করতে গেলে কিন্তু কিউআর কোডটা একটু লম্বাটে চ্যাপ্টা টাইপের হয়ে যায়। বাট কোনো কিন্তু সমস্যা নেই, কিউআর কোড কিন্তু স্ক্যান হচ্ছে। অতএব আজকের এই ভিডিওর মধ্যে এটা বলা ছিল, কারণ প্রচুর মানুষের কমেন্ট এবং প্রচুর মানুষ সমালোচনা করছে যে আয়ুষ্মান ভারত কার্ডের কিউআর কোড কি আদৌ স্ক্যান হবে। তো সেটা আপনাদেরকে দেখে দিলাম। এবং কেউ যদি মনে করে আমার কিউআর কোডটা লম্বা মতো, আমি যেটা স্কোয়ার করব সেটা কিভাবে করবো সেটাও দেখে দিলাম। এবং দুটোতে কিন্তু কিউআর কোড স্ক্যান হচ্ছে। তাহলে আজকে ক্লিয়ার হয়ে গেলে বিষয়টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই নিয়ে যাদের মাথা ব্যথা আছে তাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো যে পরের ভিডিওতে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। জয় হিন্দ।